আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি আরেকটি ইউনিক ড্রিঙ্কের রেসিপি নিয়ে। এটি হচ্ছে বাবল টি অথবা বোবা ড্রিঙ্ক। এই ড্রিঙ্কটি বানানো অনেক সহজ, কিন্তু বাইরে থেকে কিনে খেতে গেলে অনেক দাম দিয়ে কিনে খেতে হয়। বাসায় আমরা অল্প খরচেই বানিয়ে ফেলেছি। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজেই বোবা ড্রিঙ্কস বানাতে হয়। এর জন্য প্রথমে একটা ব্লেন্ডার জাগে কিছু সাবুদানা দিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে ভালো মতো ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর এগুলোকে চালনি দিয়ে চেলে নিচ্ছি, যেহেতু দানাদার থাকবে আর সবগুলো ভালো মতো ব্লেন্ড হতে যাবে না। প্রথমেই চেলে নেওয়ার পর যেগুলো আস্ত থেকে যাবে চালনিতে, এগুলোকে আবার ব্লেন্ড করে নিতে হবে। এগুলোকে এর জন্য আবার ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে সেকেন্ডবারের মতো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পর এগুলোকেও ছেলে নিয়ে নিচ্ছি, আর লাস্টে অল্প করে থাকবে, এগুলোকে আর ব্লেন্ড করব না। এরপর একটা ছাঁকনি নিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে এটাকে ভালো মতো চেলে নিচ্ছি। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর গরম পানি দিয়ে আস্তে আস্তে করে অল্প অল্প গরম পানি দিয়ে এটাকে ডো করে নিতে হবে। একবারে বেশি করে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে আস্তে আস্তে পানি দিয়ে একটা শক্ত ডো করে নিব। ডো করে নেওয়ার পর এবার একটা প্লেট নিয়ে এর মধ্যে ছোট ছোট গোল গোল করে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে ছোট ছোট গোল গোল অংশ করে নিতে হবে। এগুলো কিন্তু বেশি বড় করা যাবে না, কারণ এগুলো সেদ্ধ করলে এগুলো এমনিতে আরও বড় হয়ে যাবে। একদম এরকম ছোট ছোট সাইজের করে নিতে হবে। একইভাবে অনেকগুলো করে নিয়েছি বোবা পার্ল। এবার একটা পাতিলায় পানি দিয়ে পানিটা গরম হয়ে ফুটে উঠলে এই বোবা পার্লগুলো এর মধ্যে দিয়ে ভালো মতো ফুটিয়ে নিব। এগুলোকে ফুটিয়ে একদম নরম করে নিতে হবে। প্রায় 10 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। যখন এটাকে সিদ্ধ করবেন তখন এটা পানিটা ঘোলা ঘোলা হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। সবগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ছেঁকে নিব। একটা চালনিতে নিয়ে সবগুলোকে চেলে নিয়েছি। এবার একটা পাতিলায় দিয়ে দিচ্ছি চিনি। 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আর একটা বাটিতে কিছু পরিমাণ কফি নিয়ে এটাকে পানি দিয়ে গুলিয়ে এটাকে চিনিটার মধ্যে দিয়ে দিব। আপনারা যদি কফিটাকে স্কিপ করতে চান তাহলে শুধু চিনি দিয়েও করতে পারেন, কিন্তু কফিটাকে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এরপর এটাকে পানি দিয়ে ভালো মতো চুলাটাকে অল্প আছে একটা সুগার সিরাপের মতো করে নিব। যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে বোবা পার্লগুলোকে দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নিব। সব কিছুকে নেড়ে ছেড়ে নেওয়ার পর এটা একটু ঘন হয়ে আসলে চুলাটাকে অফ করে নিব। এটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার একটা গ্লাস নিয়ে গ্লাসের মধ্যে চারদিক থেকে ছিটিয়ে ছিটিয়ে বোবা পার্লগুলোকে দিব, তাহলে চারি সাইড থেকে বাইরে থেকে দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে এখানে চকলেট সিরাপ ইউজ করতে পারেন, বাট কফিটা দেওয়ার কারণে এটা বাইরে থেকে দেখতে সুন্দর লাগবে। এবার এর মধ্যে আমরা আইসক্রিম দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচ আইসক্রিম দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে গরুর দুধ দিয়ে দিচ্ছি। এটাকে আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি, সাথে চিনিও মিশিয়ে নিয়েছিলাম। এটাকে ফ্রিজ থেকে বের করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা স্ট্র দিয়ে এটাকে একটু নেড়ে নিব। আমাদের বাবল টি অর্থাৎ বোবা ড্রিঙ্কস একদম রেডি। খুব সহজে এটা বানিয়ে ফেলেছি, অথচ বাইরে থেকে কিনে খেতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয়। এটা চাইলে এই রমজানে আপনারা আপনাদের ইফতারের আইটেমে রাখতে পারেন, আবার চাইলে ঈদে আপনাদের বাসায় রিলেটিভ আসলে তাদেরকে বানিয়েও খাওয়াতে পারেন। আশা করছি আমাদের আজকের এই বোবা পার্লের রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।